তো যাই হোক, আমি গেম চেঞ্জার সরি গেম ওভার মুভিটা দেখে নিলাম, অ্যান্ড এটাকে আমি কিভাবে ডিসক্রাইব করবো সেটাই ভাবছি। কারণ এর স্টোরি নিয়ে আমি কোনো কথা বলবো না। আর যারা শঙ্করের মুভি দেখে তারা জানে তার ভেতরকার কেমন স্টোরি হয়। ইভেন যারা গেম চেঞ্জার ট্রেলার দেখেছে তারাও গেস করে নিতে পারবে যে এই মুভির স্টোরি কেমন হতে চলেছে। তো স্টোরি নিয়ে আমি আলাদাভাবে কোনো কথা বলবো না, জাস্ট একটাই কথা বলবো যে এটা যদি 10 বছর আগে রিলিজ হতো তাহলে হয়তো এই মুভিটা একটা দুর্দান্ত মুভি হতো। আমি বলতাম যে হ্যাঁ ভাই, এটা একটা মাস্টারপিস মুভি। আর এখন জেনারেশন পাল্টে গেছে, কিন্তু ডাইরেক্টর শঙ্কর নিজেকে পাল্টাতে পারেননি। ওনার ইমাজিনেশন একটা জায়গায় এসে আটকে গেছে। উনি অনেকগুলো আইকনিক মুভি দিয়েছেন, অপরিচিত আছে, রোবট আছে, নায়ক আছে, এরকম অনেক আইকনিক মুভি আছে ওনার। বাট সেগুলো সেই জেনারেশনের ছিল, এন্ড সেই এরাটা এখন এন্ড হয়ে গেছে। এখন আর সেরকম টাইপের মুভি কেউ দেখতে পছন্দ করে না। বাট ডাইরেক্টর শঙ্কর ঠিক সেম জায়গাতেই আটকে আছেন। মানে উনি একটা টপিককে এমন ভাবে বার করে নিয়েছেন, এমন ভাবে আলাদা আলাদা স্টাইলে উনি লোকেদের দেখিয়েছেন যে লোকেদের পছন্দ হয়েছে। বাট এখন এসে সেই জিনিসটা একঘেয়ে হয়ে গেছে। যদি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তুমি আখের রস নিশ্চয়ই খেয়েছো। একটা আখকে মেশিনের ভেতর ম্যাক্সিমাম 3 থেকে 4 বার পিছলে তার ভেতর থেকে রস বার হয়। বাট একটা টাইমে গিয়ে সেই পিসা আখটাকে যতবারই তুমি এবার মেশিনে দাও না কেন, তার থেকে কিন্তু আর রস বার হবে না। এন্ড এই সেম জিনিসটা একটা সরকারের সাথে হয়েছে। উনি একটা টপিককে এতবার নিংড়ে নিংড়ে মুভি বানিয়ে নিয়েছেন যে এখন আর ওনার ভেতর থেকে কোন নতুন টপিক বার হচ্ছে না। তো এই মুভি যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভির একটা আলাদা অডিয়েন্স আছে। ওকে, মানে যারা এখন অব্দি সাউথের হিন্দি ডাব মুভিগুলো দেখে তাদের মেবি গেম চেঞ্জার মুভিটা ভালো লাগতে পারে। কারণ সেই সব মুভির ভেতর হিরোই ওয়ান ম্যান আর্মি হয়, তার ভেতর রোম্যান্স থাকে, পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে, সেদিকে কিছু ধুমধারাক্কা অ্যাকশন থাকে। তো তাদের হয়তো এই গেম চেঞ্জার মুভিটা মেবি ভালো লেগে যেতে পারে। বাট এখন জেনারেশন পুরোপুরি পাল্টে গেছে, যে কারণে আমার অন্তত এই গেম চেঞ্জার মুভিটা ভালো লাগেনি। তারপরও এই মুভির বিজিএম বেশ ভালো ছিল, অ্যান্ড মুভির ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের তুলনায় ভালো ছিল। বাট সেটা আমি পুরোপুরি মিট বলবো, একটা অ্যাভারেজ ফার্স্ট হাফ বলবো। যে এখানে তোমার মনে হবে যাই কি একটু ফোনটা স্ক্রোল করে নিই, একটু ইনস্টাগ্রামে মুজরাগিরি দেখি, তোমার এরকমটা আমি ফিল হবে। বিকজ সেটা পুরোপুরি অ্যাভারেজ ছিল এই মুভির ফার্স্ট হাফটা। এটা হলো আগে একটা সোভার টুইস্ট দেওয়া হবে যেটা একটু হলেও প্রেডিক্টেবল ছিল আমার কাছে। বাট তারপরও পুরো ফার্স্ট হাফটা মুভির অ্যাভারেজ বার হয়ে যায়। বাট যখন এই মুভির সেকেন্ড হাফ শুরু হয়, তুমি রিয়েলাইজ করতে পারবে যে এই মুভির ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের থেকে বেশি বেটার আছে। যেহেতু হিরো হিরোইনের কেমিস্ট্রি থাকে, হিরো আর ভিলেনের কেমিস্ট্রিটা আমার বেশি বেটার লেগেছে, বেশি ভালো লেগেছে। আমি মুভির ভেতর যদি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখার থাকে, সেটা হচ্ছে হিরো আর ভিলেনের ফেস অফ। ওটা দেখতে বেশ মজা এসছে। অ্যান্ড তারপর মুভির ভেতর কিছু স্লো মোশন অ্যাকশন আছে। আই মিন তুমি সেটাকে একেবারে টপ নোচও বলতে পারবে না, আবার একেবারে খারাপও বলতে পারবে না, সেটা মাঝে মাঝে ঝুলে থেকে যায় সেই সব অ্যাকশন সিকোয়েন্স গুলো। তারপর যদি পারফরমেন্সের কথা বলি, তাই ডেফিনেটলি রামচরণের পারফরমেন্সের কথাটা আমি ফার্স্টে বলবো, বিকজ ওনার পারফরমেন্স এগুলো তো বেশ ভালো লেগেছে আমার। আর তারপর কিছু কিছু সিন আছে যেগুলো দেখে মনে হচ্ছে রামচরণকে ফোর্সফুলি অ্যাক্টিং করানো হয়েছে। আর তারপর এই যে মুভির যে ভিলেন ছিল এস যে সুরিয়া বেবি ওনার নাম, তো ওনার পারফরমেন্সও বেশ ভালো লেগেছে আমার। বাট এরপর আর এই মুভির ভেতর কোনো ভালো জিনিস আমার মনে পড়ছিল যেটা আমি দেখেছি। তারপর অল নেগেটিভ জিনিস আছে এই মুভির ভেতর। ইভেন এই মুভির গান যেগুলো ছিল সেগুলো এতটা বেকার ছিল যে আই মিন মুভির মধ্যে না থাকলেই বেশি বেটার হতো। ওকে, সো এই মুভিটা নিয়ে আর বেশি করে কিছু বলার নেই। ওকে, এটা জাস্ট একটা মিড অ্যাভারেজ টাইপের মুভি লেগেছে আমার। ওকে, না আমি এটাকে ভালো হিসাবে কনসিডার করবো, না একেবারে খারাপ হিসেবে কনসিডার করবো। এটা এই মুভিটা পুরোপুরি মাঝখানে ঝুলে থাকার মতো মুভি। সো আমি গেম চেঞ্জার মুভিটাকে দেবো 2.5 স্টার আউট অফ 5। অ্যান্ড তোমার যদি এরকম গেম চেঞ্জার টাইপের মুভি দেখতে ভালো লাগে, তাহলে তুমি ডেফিনেটলি গিয়ে এই গেম চেঞ্জার মুভিটা ওয়াচ করতে পারো। মেবি তোমার ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগেনি। বাকি গেম চেঞ্জার থেকে বেশ ভালো হয়েছে ফতেহ মুভিটা। সো সেটা নিয়ে আমি কথা বলেছি, তো তুমি যাও গিয়ে সেই রিভিউটা গিয়ে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।